মেম্বার সাহেব। সকাল সকাল তোকে কি এর এত ডাকাডাকি? রাত্রিবেলা ঘুমাইতে দেয় না তোকে মেম্বার নি, আর দিনের বেলায় তোরা। কি হয়েছে তোকে? কি নিয়ে সালিশ? মেম্বার সাহেব সিঙ্গারা খাওয়া লাগে ও মরিচ চাইছে। কি সামান্য একটা সিঙ্গারা খাওয়ার লিগে মরিচ চাইছে? দে মরিচ আর পিছন দে বইরা দে। না মেম্বার সাহেব, মরিচের পিছন দিয়ে ভরে দেন যাবো না, কারণ মরিচের অনেক দাম। যদি দিতে মন চাই তাহলে আমার পিছন দিয়ে দেন, ওটা বাইরে করে ধুয়ে আমি আবার তরকারি দিয়ে দেবনি। এই বিষয়টা নিয়ে আবার সালিশ হইতাছে কে? আমি তো সামান্য একটা মরিচই চাইছিলাম। সামান্য মরিচ মানে? বর্তমানে মরিচের যে দাম তুই জানোস না? বাংলাদেশের সাধারণ কোনো মানুষ মরিচ খাইতে পারে না। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ধনী ব্যক্তি মরিচ খাইতে পারে। আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি কইরা শুধুমাত্র একটা মরিচের পাতা কিনছি। প্রতিদিন তরকারি রান্না করার আগে ওই মরিচের পাতা তরকারিতে চুবাই, পরে ওই তরকারি আমরা খাই। পরে ওই মরিচের পাতায় আবার ফ্রিজে রাখা দেই, পরের বার তরকারিতে চুবামো দেখা। এইভাবেই চলতেছে বাংলাদেশের মানুষের মরিচ ছাড়া জীবন। কি বাংলাদেশে এত কিছু ঘটে গেছে? আমি তো আগে জানলে দুবাই থেকে স্বর্ণ না নিয়ে এই একটা মরিচের গাছ নিয়ে আইতাম। তার মানে তুই বাংলাদেশে ছিলি না? যা, এবারকার মতো তোর মাফ করে দিলাম। বাংলাদেশের মানুষের কাছে টিয়া পয়সা চাবি দিয়া দিব, জায়গা সম্পত্তি চাবি লেখা দিব, কিন্তু মরিচ চাবি একদম ডাইরেক্ট ভইরা দিব। তাই মরিচ চাওয়ার মতো ভুল দ্বিতীয়বার আর করিস না। ঠিক আছে মেম্বার সাহেব। কই গো মেম্বার নি?